আসসালামু আলাইকুম। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বছর হবে? অপশন ক 45 বছর 9 বছর, অপশন খ হচ্ছে 25 বছর 5 বছর, অপশন গ 35 বছর 7 বছর, অপশন ঘ হচ্ছে 50 বছর 10 বছর। তাহলে এখানে বলা আছে বর্তমানে পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 5 গুণ, অর্থাৎ পুত্রের যত বয়স পিতার হচ্ছে তার 5 গুণ। তাহলে এখানে যদি পুত্রের বয়স আমরা ধরে নিই যে পুত্রের বয়সটা হচ্ছে x বছর, সুতরাং এখানে পিতার বয়স চলে আসবে, পিতার বয়স হচ্ছে x × 5, যেহেতু 5 গুণ তাহলে এখানে চলে আসে 5x। আবার পরবর্তী লাইনে বলছে 3 বছর বাদে মানে 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়। তাহলে 3 বছর পরে আমরা যদি দেখি যে 3 বছর পর পুত্রের বয়স হবে x + 3 এবং পিতার বয়স হবে x + 3, অর্থাৎ 3 বছর পরে পুত্রের বয়স x + 3 এবং পিতার বয়স হবে 5x + 3। তাহলে এখানে বলছে যে 3 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, অর্থাৎ 3 বছর পরে আমাদের এখানে পুত্রের বয়স আছে x + 3 এবং পিতার বয়স আছে 5x + 3। তাহলে এখানে বলছে যে 3 বছর পরে পিতার বয়সটা পুত্রের বয়সের 4 গুণ হবে। তাহলে এখানে পুত্রের বয়স হচ্ছে x + 3, তাহলে পুত্রের বয়সের 4 গুণ = পিতার বয়স। তাহলে এখানে যদি আমরা এটা প্রশ্ন মতো লিখে দিই তাহলে এখানে চলে আসে গুণ করে দিলে 4-এর সাথে 1 যোগ করে দিলে 4x + 3 × 12 = এই পাশে আছে 5x + 3। তাহলে এখানে চলে আসে 4x, আমরা 5xটা এই পাশে মাইনাস আকারে নিয়ে আসি, আর এই পাশে 3 - 12টা এই পাশে মাইনাস আকারে নিয়ে আসি। তাহলে এখানে চলে আসে -x = 3 থেকে 12 মাইনাস করে দিলে এটা চলে আসে -9। তাহলে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে x = চলে আসে 9, অর্থাৎ এখানে x এর মান চলে আসে 9। আমরা x এর মান এটা ধরে নিয়েছিলাম পুত্রের বয়স, অর্থাৎ পুত্রের বয়স এখন চলে আসে 9 বছর। তাহলে পিতার বয়স যেহেতু 5x, তাহলে 5-এর সাথে 9 গুণন করলে এখানে চলে আসে 45, অর্থাৎ পিতার বয়স চলে আসে 45 বছর এবং পুত্রের বয়স 9 বছর। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে অপশন কতে পিতার বয়স 45 এবং 9 বছর।